আল্লাহর নবী সাহাবী মুসআব ইবনে উমাইর সিদ্ধান্ত নিলেন দূর থেকে আর কোরআন তেলাওয়াত শুনবো না, আল্লাহর নবীর কাছে যায় কোরআন তেলাওয়াত শুনবো। শুধু কাছে যায় না, আমি আমার ধর্ম পরিবর্তন করে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে আসলেন আর এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনি, আমার দিল শান্তি হয় না, ঠান্ডা হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে বসে বসে আমি কোরআন শুনবো। শুধু আপনার কাছে বসে বসে না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে ডাক দিয়া বলে, ইয়া মুসআব, আমি কিন্তু তোমাকে চিনি, তুমি হলা মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অমুকের সন্তান। বলে, হ্যাঁ। তুমি কি কালেমা পড়ে মুসলমান হবা? মুসআব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে মুসআব, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার এই গায়ের মধ্যে দামি পোশাকও থাকবে না। তুমি এখন যে সুদর্শন যুবক, দেখতে শুনতে তুমি অনেক স্বাস্থ্যবান, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কিন্তু তোমার উপরে চতুর্দিক থেকে শুধু আক্রমণ আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। তোমার এত সুন্দর জামা কাপড় পরনে থাকবে না, ভোগ বিলাসিতাও করতে পারবে না। এমনকি কাফেরদের অত্যাচারে দিনের পর দিন, রাতের পর রাত তোমার উপরে এমন অমানবিক নির্যাতন করা হবে, তুমি কিন্তু শুকায়া কাঠ হয়ে যাবা। আগে সিদ্ধান্ত নাও, আল্লাহর দ্বীনের জন্য এত কষ্ট সহ্য করতে পারবে কিনা। মুসআব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি চাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনার সঙ্গে হব, আপনার সাথে হব। যদি আল্লাহর দ্বীনের জন্য আমাকে জীবন দিতে হয়, তার জন্য আমি তৈয়ার আছি। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার মুসআব ইবনে উমাইর সিদ্ধান্ত নিলেন, ইসলাম ধর্ম আমি গোপনে গোপনে পালন করব না, প্রকাশ্যে আমি পালন করব। আল্লাহু আকবার। তিনি দৌড়ায়া বাড়িতে গেলেন, যায় তার মাকে ডাক দিলেন, ইয়া আম্মি, ও মা, এদিকে আসেন, আপনার সাথে আমার একটা কথা আছে। মুসআব ইবনে উমাইরের মা বলে, বাবারে কি কথা বলবি? বলে, মা, আমি তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইরের মা বলল, বাবা, এটা তুমি কি করলা? বলে, মা, তোমরা যেই ধর্ম পালন করো এই ধর্ম সত্য ধর্ম না, এই ধর্ম হলো মিথ্যা ধর্ম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্মের নাম। মুসআব ইবনে উমাইরের মা বলে, বাবা রে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে এত বড় করলাম, আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিলি, একবারও আমার কাছে জিজ্ঞেস করলি না। মুসআব ইবনে উমাইর বলে, মা, তুমি আমার জন্মদাতা, মা, ঠিক আছে, কিন্তু মা শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন তেলাওয়াত শুনে আমি এতটা পাগল হয়ে গেছি, এতটা আবেগ আপ্লুত হয়ে গেছি, আমি দুনিয়ার কোনো কিছু চিন্তা করি নাই, মায়ের কথা চিন্তা করি নাই, বাবার কথা চিন্তা করি নাই, পরিবারের কথা চিন্তা করি নাই, আল্লাহর দ্বীনের প্রেমে পাগল হয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসআব ইবনে উমাইরের মা বলে, ঠিক আছে, আমি তোমার বাবাকে ঘটনাটা জানাই। বলে, জানান, কোনো সমস্যা নাই, কারণ তোমরা যদি মিথ্যা ধর্ম বুক ফুলাইয়া পালন করতে পারো, আমি সত্য ধর্ম কেন প্রকাশ্যে পালন করতে পারবো না? ঠিক কিনা বলেন? সাহাবীদের ঈমান কাকে বলে? বলে, তোমরা যদি মিথ্যা ধর্ম, মূর্তি পূজা বুক ফুলিয়ে পালন করতে পারো, আমি আল্লাহর সত্য ধর্ম, আমি নবীর সত্য ধর্ম ইসলাম কেন প্রকাশ্যে ঘোষণা দিয়া পালন করতে পারবো না? আল্লাহু আকবার। সবাইকে জানায় দাও। এবার মুসআব ইবনে উমাইরের আত্মীয় স্বজন সবাইকে ডাকা হলো। তার চাচা বাবারা ডাক দিয়া বলে, বাবারে, এত বড় সিদ্ধান্ত নিলা, তুমি কালেমা পড়া মুসলমান হয়ে গেলা, সিদ্ধান্ত পরিবর্তন করো, সিদ্ধান্ত পরিবর্তন করো।
মুসাব ইবনে উমাইর বলে বাবা রে, একবার যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জীবন গেলেও সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। যুবক, এই হলো ইসলামের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমার মা গেলে যাক, বাবা গেলে যাক, স্ত্রী গেলে যাক, সন্তান গেলে যাক, সম্পদ গেলে যাক, আমার দল গেলে যাক, নেতা গেলে যাক, পদ পদবি গেলে যাক, কিন্তু ইসলাম ছাড়া যাবে না। কথা বলেন, ইসলাম ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। ইসলাম দ্বীন ধর্ম নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কয়দিনের দুনিয়া? আজকে মরে গেলে কালকে 2 দিন কাফনের কাপড় পেঁচায়া কবরে শোয়া রাখবে। মাও যাবে না, বাবাও যাবে না, স্ত্রী, সন্তান, পরিবার, টাকা পয়সা, নেতা নেত্রী, পদ পদবি কিছুই কাজে আসবে না। মুসাব ইবনে উমাইর বলে বাবা সব গেলে যাক, ইসলাম ছাড়তে পারবো না। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইরের বাবা 2টা শিকল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? একটা শিকল দিয়া 2 হাত বাঁধলো, আর একটা দিয়া 2 পা বেঁধে এবার খুঁটির সাথে তালা মেরা দিল। বলছে তার মাকে, এই সন্তানকে আর ছাড়বা না, সুযোগ পাইলেই কিন্তু চলে যাবে। আল্লাহু আকবার। দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী মুসাব ইবনে উমাইরকে শিকল দিয়ে আটকায় রাখে। আর মুসাব তার মা, বাবা, ভাই বোনকে বলে একবার ছেড়ে দাও, আল্লাহর নবীর চেহারাটা দেখবো। আল্লাহর নবীর চেহারা না দেখে থাকতে পারতেছি না। মুসলমান যুবক শিকল দিয়া আল্লাহর নবীর সাহাবীকে আটকায় রাখে, ঘরের মধ্যে ছাড়ে না। দিনের পর দিন, রাতের পর রাত এভাবে করে ঘরের মধ্যে আটকে রাখি। দূর থেকে একদিন মুসাব ইবনে উমাইরের মা তাকায় দেখে সন্তানটা খুঁটির সাথে হেলান দিয়া ঘুমায় আছে। এই দৃশ্য দেখা মা সহ্য করতে পারে না। দূর থেকে ছেলের এই অবস্থা দেখে, হায় রে আমার কত সুন্দর সোনার টুকরা ছেলেটা এভাবে আটকায় রাখার কারণে শুকায়া যাইতেছে, ঠিক মতো খায়ও না, ঘুমায়ও না। এই দৃশ্য দেখা কোনো মাই সহ্য করতে পারে না। পারে? কোনো মাই সহ্য করতে পারে না। আয়েশা দেখে আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর খুঁটির সাথে হেলান দিয়া ঘুমায় আছে, শরীরের গোস্ত নাই, হাড্ডি গুলো বের হয়ে গেছে। ওই যে আল্লাহর নবী বলেছে, সাহাবী রে মুসাব, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমার উপর কিন্তু অত্যাচার আসবে, জুলুম আসবে, সহ্য করতে পারবা কিনা? মুসাব প্রতিদিন মাকে বলে, মা তোমার পায়ে ধরি, বাঁধন খুলে দাও, শিকলটা খুলে দাও, আল্লাহর নবীর কাছে যেতে দাও। মুসাব ইবনে উমাইরের মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে গেল। ছেলের এই অসহায়ত্ব দেখে কোনোভাবেই মা তার মনকে মানাতে পারছে না। ছেলের কাছে আয়েশা বলে, মুসাব শোন শোন, আমি যদি তোর শিকলটা খুলে দেই, বাঁধনটা খুলে দেই, তুই কি করবি? মুসাব ইবনে উমাইর বলে, মা যদি বাঁধনটা খুলে দাও আর দেরি করব না, এক দৌড় দিয়া আল্লাহর নবীর দরবারে চলে যাব। মুসাব ইবনে উমাইরের মা বলে, আমার জন্য কি তোর মায়া লাগে না? আমি তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা লালন করছি, এত বড় করেছি, আমার জন্য কি তোর মায়া লাগে না? রাসূলের সাহাবী মুসাব ইবনে উমাইর বলে, মা আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি না মা, আমি তোমাকে আল্লাহর নবীর চাইতে কোনোদিনই ভালোবাসতে পারি না। একেই বলে আল্লাহর নবীর প্রতি, দ্বীনের প্রতি ভালোবাসা। এবার মা নিরুপায় হয়ে হাতের বাঁধনটা খুলে দিল, শিকলটা খুলে দিল। মুসাব ইবনে উমাইর তার মায়ের দিকে তাকায় বলে, মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, বিদায় দাও, বিদায় দাও, আমি আল্লাহর
নবীর কাছে চলে যাচ্ছি। এই কথা বলে জীর্ণ শীর্ণ জামার মধ্যে শরীরের মধ্যে পোশাক, অনেকদিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে দেখা করে না। নবীজিও মনে মনে খুঁজে, তার সাহাবী কালেমা পড়া মুসলমান হইল, গেল কোথায়? আল্লাহ নবী কিন্তু কারো খোঁজ খবর নিতেন না, এমন না। আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবীর খোঁজ খবর রাখতেন। শুধু সাহাবী না, ছোট বাচ্চাদের খোঁজ খবর রাখতেন। এমন নবী ছিলেন আমার নবী। একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ নবী ডাক দিছে, ইয়া আইয়ুহাত তিফল, বাচ্চা এদিকে আসো। কোথায় যাও? বলে হাঁটতে বেরোইছি। আরে তুমি না প্রতিদিন একটা লাল পাখি নিয়ে ঘুরতে আসো, আজকে তোমার লাল পাখিটা কোথায়? ওই বাচ্চাটা কান্না করে বলে, ওগো রহমাতুল্লিল আলামিন, আমার একটা লাল পাখি আছে, সেটার খবরও কি আপনার কাছে আছে? বলে সেটার খবরও আমার কাছে আছে। আল্লাহু আকবার। এমন দয়ার নবী, মায়ার নবী ছিলেন, কলিজার টুকরা বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর সামনে গেলেন। নবীজি তাকে দেখেন মুসআব ইবনে উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে, গায়ের মধ্যে যে জামা ছিঁড়ে গেছে, এত অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারে না, অনেক দিন পর্যন্ত ঘরের মধ্যে আটকে রেখেছেন। আল্লাহর নবী অবস্থা দেখে সাহাবীকে জড়ায় ধরলেন আর বললে, সাহাবী রে, তোমার এই অবস্থা, আল্লাহর নবী আপনি না বলছিলেন কালেমা গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করলে আমার উপরে এমন নির্যাতন অত্যাচার হবে। ওগো নবীজি, অনেক দিন পর্যন্ত আমার মা বাবা আমার উপরে এমন নির্যাতন করেছে। আল্লাহর নবী সাহাবীকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছেন আর বলতেছেন, সাহাবী, মক্কায় তোমার জন্য থাকার নিরাপদ হবে না, তোমার মক্কায় থাকার দরকার নাই, তুমি আজকেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450-500 কিলোমিটার। কিভাবে সাহাবীরা দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই যে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, নিজের জন্মভূমি, মাতৃভূমি সব ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। নবীজি বলার পরে তিনি একবারও না করেন নাই। সাহাবী ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আপনি আমাকে দোয়া করেন, আমি আজকেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। সাহাবী সব ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। দিনের পর দিন, রাতের পর রাত সফর করতে 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 মুসআব ইবনে উমাইর মদিনায় চলে গেলেন। এবার মদিনায় যায় মুসআব ইবনে উমাইর মানুষদেরকে কোরআন শিখাতে শুরু করলেন। ওই যে আল্লাহর নবী কোরআন পড়তেন, তিনি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতে শুনতে সে কোরআনের অনেকগুলো সূরা মুখস্থ করে ফেলেছে। আগে ছিলেন কাফের, এখন হয়ে গেলেন কোরআনের শিক্ষক। কিসের শিক্ষক? আল্লাহ হেদায়েত দিলে এমনিই দেয়, ঠিক কিনা বলেন? এবার মুসআব ইবনে উমাইর মদিনায় যায় মানুষদেরকে দিন শিখায়, কোরআন শিখায়, দিন শিখায়, কোরআন শিখায়। মানুষও তার জন্য ভক্ত হয়ে যায়, তার বিশাল একটা বাহিনী তৈরি হয়ে যায়। আল্লাহর নবী বেশ কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়, দেখে মুসআব ইবনে উমাইর মানুষদেরকে কোরআন শিখায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবী রে, দেখো দেখো, আল্লাহ তোমাকে এমন করে কবুল করেছে, আজকে তুমি কোরআনের শিক্ষক হয়ে গেছো, মানুষদেরকে তুমি কোরআন শিখাইতেছো। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই দিক থেকে মক্কার কাফেররা ঈর্ষান্বিত হয়ে হিংসাবশত মুসলমানদেরকে শেষ করে দিবে। হিংসা করে তারা হাজার হাজার কাফেরদেরকে নিয়ে তারা মদিনায় আক্রমণ করার একটা চেষ্টা করলো। তারা প্রায় 30,000-এর উপরে কাফের নিয়ে তারা মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। অতর্কিত হামলা করে মুসলমানদেরকে তারা শেষ করে দিবেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে জানায় দাও, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী বলেন, আমি নিজে কিছুই জানি না, আল্লাহ আমাকে যা ওহীর মাধ্যমে জানায় তাই আমি জানি। আল্লাহ যা জানায় তাই নবী জানে। জিবরাইল এসে বলছেন, নবীজি, ওগো আল্লাহর হাবিব, মক্কার কাফেররা 30,000 কাফের নিয়ে মদিনায় তারা অতর্কিত হামলা করবে, আপনি এর ব্যবস্থা নেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন।
আল্লাহর নবী সব সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন। আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাকার পরে মুহাজির আনসার সব সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবী মুরব্বি যারা সাহাবী ছিল তাদেরকে বললেন, শোনেন, মক্কার সব কাফেরেরা বিশাল বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করার জন্য আসতেছে, এখন আমরা কি করব বলেন? সাহাবীরা, মুরব্বি প্রবীণ যারা সাহাবী ছিলেন তারা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা চাই মক্কার কাফেরেরা যখন আমাদের উপরে হামলা করবে আমরা শহরের মধ্য থেকে তাদের সাথে লড়াই করব। আমরা বাড়ির ছাদে উঠে উঠে তীর নিয়ে দাঁড়ায় থাকবো। যখন কাফেরেরা এদিকে রওনা করবে আমরা তাদের উপরে তীর মারবো, বর্ষা মারবো, পাথর ছুঁড়ে মারবো। আমরা মদিনার শহর ছেড়ে যাব না, শহরের মধ্য থেকে আমরা যুদ্ধ করব। আর শহরের মধ্যে থেকে যদি আমরা যুদ্ধ করতে পারি আমাদের মা বোনরাও আমাদেরকে সাহায্য করতে পারবে, খাবার দাবারেরও তেমন সমস্যা হবে না, রসদপত্রেরও সমস্যা হবে না, পানি ব্যবহার করারও সমস্যা হবে না। আমরা চাই মদিনার শহরের মধ্যে থেকে আমরা যুদ্ধ করব, এটা হলো আমাদের সিদ্ধান্ত। প্রবীণ সাহাবীদের এই সিদ্ধান্ত শোনার পরে আল্লাহর নবী অনেক খুশি হলেন। এবার নবীজি যুবকদেরকে ডাক দিলেন, এ যুবকরা, তোমরা বলো কিভাবে তোমরা লড়াই করবা, যুদ্ধ করবা, তোমাদের যুদ্ধের কৌশল বলো। যুবকদের তো রক্ত গরম। কি গরম? যুবকদের তো রক্ত গরম। তারা বলতেছে, গো আল্লাহর নবী, আমরা চাই না শহরে থেকে যুদ্ধ করুম, আমরা চাই সরাসরি ময়দানে যে খেলা হবে ওদের সাথে। কি হবে? সরাসরি যে আমরা ওদের সাথে লড়াই করব, আমরা শহরের মধ্যে লড়াই করব না। নবীজি যুবকদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। যুবকরা বললেন, নবীজি, আমরা চাই ময়দানে যে সরাসরি মক্কার কাফেরদের সাথে লড়াই করব। আর মুরব্বি সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী, তারা বলতেছেন, আমরা চাই শহরের মধ্যে থাইকা শহরটাকে আমরা ঘিরে রাখবো আর বাড়ির ছাদে ছাদে আমরা অস্ত্র মোতায়েন করব, সেখান থেকে হামলা করব যাতে কাফেরেরা শহরে ঢুকতে না পারে। আর যুবকরা বলতেছে, না না না, আমরা ময়দানে যাইয়া ওদের সাথে যুদ্ধ করব। কিন্তু নবীজির কাছে মুরব্বীদের পরামর্শটাই নবীজির কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কিন্তু যুবকরা বলতেছে, না, আমরা ময়দানে যা লড়াই করব। আল্লাহ নবী যুবকদের রিকোয়েস্টে, পিরাপিরিতে বলে, ঠিক আছে যুবকরা, তোমরা চাও ময়দানে যা লড়াই করবা, যাও ময়দানে যাই আমরা লড়াই করব। আল্লাহু আকবার। নবীজি যখন ঘরে ঢুকে গেলেন, যা যুদ্ধের পোশাক পরিধান করলেন, প্রস্তুতি নিয়ে তারা নবীজি যখন ঘর থেকে বের হবেন, কিছু যুবক সাহাবী বলে, এই নবীজিকে আমরা একটু বেশি নবীজিকে পিরাপিরি করছি, নবীজিও চাইতেছেন শহরে থেকে যুদ্ধ করবেন, কিন্তু আমরা নবীজিকে এত রিকোয়েস্ট করার কারণে আল্লাহর নবী আমাদের কথাকে প্রাধান্য দিয়া এখন সরাসরি ময়দানে যাবে। চলো চলো আমরা নবীজিকে যায় বুঝাই, ওগো আল্লাহর নবী, আমরা সিদ্ধান্ত পরিবর্তন করছি, আমরাও চাই শহরে থেকে যুদ্ধ করব, শহরের বাহিরে যাব না। আল্লাহর নবী বলেন, না না না, আমি যুদ্ধের পোশাক পরে ফেলেছি। আর নবীরা যখন যুদ্ধের পোশাক পরে দ্বিতীয়বার ওই পোশাক খোলা তাদের জন্য সমুচীন নয়। কারণ যুদ্ধের জয় পরাজয় এটা অস্ত্রের উপরে নির্ভর করে না, শূন্যের উপরে নির্ভর করে না। ঈমানদারের যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহ তাআলার ফয়সালার উপরে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ফয়সালার উপরে। নবীজি বললেন, যুবকরা, আর যুদ্ধের পোশাক খোলা যাবে না, এত সোজা না। এখন একটা বলবো, আর এক সময় একটা বলবা না, পোশাক পরছি তো পরছি। আল্লাহু আকবার। নবীর কি হিম্মত দেখছেন? কিছু শিখেন। আমরা তো বাতিল দেখলে ভয় পেয়ে যাই, ঠিক না? নবীজি কেন না, পোশাক পরছি তো পরছি, চলো ময়দানে যায় লড়াই করব, যুদ্ধের পোশাক খোলা যাবে না। ওই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? নাম শুনছেন? ওই উহুদের যুদ্ধে 70 জন আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। তাদের লাশগুলো ওই উহুদের ময়দানেই কবর দেওয়া হয়েছে।
যারা হজ উমরা করতে যান ওই উহুদের ময়দানে যায়া কত কান্না করছি। রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে, আর আমরা আল্লাহ দ্বীনের জন্য একটু ঘামও ঝরাইতে চাই না, রক্ত তো দিব দূরের কথা, একটু হক কথা বলারও হিম্মত আমাদের নাই, একটু হক কথা বলার সাহস আমাদের নাই, হক কথা হজম করার ঈমানও আমাদের নাই। না, অনেক মাহফিলে আলেমরা হক কথা বললে সাথে সাথে এসে বাধা দেয়। কথা কোন বাধা দেয় কি দেয় না? আরে আপনি আছেন ভুলের পথে, একই তো গুনাহ করতেছেন, একই তো ইসলামকে অবমাননা করছেন, আল্লাহর হুকুম মানতেছেন না। আবার একজন আলেম হক কথা বলে সেটাও হজম করতে পারেন না। কথা কোন রাগ করতেছেন? আরে আপনারা তো ভালো, মুরাদনগর কোম্পানিগঞ্জের মানুষ ভালো, আল্লাহওয়ালা দিনদার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমি যে এতক্ষণ কথা বলতেছি একটাও কোরআন হাদিসের বাইরে বলছি? কথা কোন মন করা বলেছি? আমরা তো কোরআনের বয়ান করি এদেশের মুসলমান, এদেশের যুব সমাজ যাতে ইসলামের পথে চলে আসে, দ্বীনের পথে চলে আসে। আমাদের তেলাওয়াত, আমাদের বয়ান শুনে কত যুবকরা গাঁজা খাওয়া বাদ দিয়ে দিয়েছে, ফেন্সিডিল খাওয়া বাদ দিয়ে দিয়েছে, বাংলা সিনেমা দেখা বাদ দিয়ে দিয়েছে। এই ওয়াজ মাহফিল কারণে বাংলাদেশের সব সিনেমা হলে তালা লাগছে, তালা। কথা কোন? জারি গান, পালা গান, যাত্রা ফাত্রা, সার্কাস ঠারকাস সব বন্ধ হয়ে গেছে এই কোরআনের মাহফিলের কারণে। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে নিয়ে ময়দানে লড়াই করার জন্য যাবেন, যুদ্ধ করার জন্য যাবেন। সেনাপতির দায়িত্ব কাকে দিবেন? আল্লাহর নবী ভালো করে তাকাইতেছেন কার হাতে কালেমার ঝান্ডা উঠিয়ে দেওয়া যায়। নবীজি সব সাহাবীদের থেকে একবার খুব তীক্ষ্ণ নজরে তাকাচ্ছেন, তীক্ষ্ণ নজরে তাকাচ্ছেন। নবীজি তাকাতে তাকাতে ওই যে আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর মক্কা থেকে মদিনায় আসছে ইসলাম গ্রহণ কইরা। নবীজি তার দিকে তাকায় বলে, মুসআব, আজকে উহুদের ময়দানে কালেমার ঝান্ডাটা আমি তোমার হাতে উঠায় দিলাম। ওই যে সাহাবী মনে আছে তো, যে মক্কা থেকে কোথায় আসছে, ওই যে শিকল দিয়ে বাইন্ধা রাখছিল। নবীজি বলে, তোমার হাতে আমি কালেমার ঝান্ডা উঠিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবীজি ওই সাহাবীর হাতে কালেমার ঝান্ডা উঠিয়ে দিল। তুমি সবার অগ্রভাবে কালেমার পতাকা নিয়ে সবার আগে আগে যাবা। বদর উহুদের ময়দানে সব সাহাবীরা কাফেরদের সাথে লড়াই করার জন্য গেলেন। আল্লাহ নবী পাহারাদার নিযুক্ত করলেন, তোমরা এই গ্রুপ এখানে পাহারা দিবা, ওই গ্রুপ এখানে পাহারা দিবা। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন আমার নির্দেশ ছাড়া এখান থেকে পাহারা উঠাবা না। যে যেখানে দাঁড়ায় আছো সেখানেই পাহারা দিবা, পাহারার জায়গা ত্যাগ করবা না। মক্কার কাফেররা গোয়েন্দা পাঠাইলো, এই মুসলমানদের কি অবস্থা? বলে বেশি না, মাত্র 3000 মুসলমান, আর মক্কার কাফেররা 30,000। কয় হাজার? ওরা বলতেছে 10,000 আমরা সামনে আসবো, আর 20,000 রিজার্ভ থাকবে, 30,000 কাফের। তারা যখন শুনছে 3000 মুসলমান সৈন্য, মক্কার কাফেরেরা বলে, তোমরা কেউ নাস্তা খায়ও না, আধা ঘন্টা যুদ্ধ কইরা 3000 সৈন্যকে ফিনিশ করে তারপরে আমরা একসাথে নাস্তা খাবো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। সকালবেলা যুদ্ধ শুরু হতে হতে এক ধাওয়া খায়া মক্কার কাফেরেরা আধা ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছে। অস্ত্র টস্ত্র খাদ্য রস যা ছিল সব থুইয়া আধা ঘন্টার মধ্যে পালায়ে চলে গেছে। যুদ্ধ তো করবো দূরের কথা। সাহাবীরা সকাল থেকে দুপুর গড়ায় যায়, বিকাল গড়ায় যায়, কাফেরেরা আর আসে না। সাহাবীরা মনে করছে ওরা মাইনমুল খায়া মক্কায় পালায়ে গেছে, মনে হয় আর আসবে। এখন সাহাবীরা কি করছে, তারা যে গনিমতের মাল টোকানো শুরু করছে। খাওয়ার বস্তা, চাউলের বস্তা, অস্ত্র, উট, ঘোড়া যা আছে সবাই গনিমতের মাল টোকানো শুরু করছে। সন্ধ্যা হয়ে যায়, আর কখন আসবে ওরা? কিন্তু ওরা যে কি করছে, এক পাহাড়ের গুহায় যায় সবগুলা লুকায় রয়েছে। যে মুসলমানরা যখন নামাজ পড়বে অথবা তারা একত্রিত হয়ে খাওয়া দাওয়া করবে, তখন আমরা অতর্কিত যে তাদের উপরে হামলা করব।
পিছন দিক থেকে হামলা করব, সেটাই করছে। সাহাবীরা গনিমতের মাল টোকাইতেছে আর কাফেরেরা দূর থেকে আইসা অতর্কিত সাহাবীদের উপরে হামলা শুরু করে দিছে। এমন আক্রমণ, এমন আক্রমণ, কাফেরেরা বলতেছে আগে মুহাম্মদকে শেষ করে দাও, মুহাম্মদকে শেষ করলেই মুসলমান দুর্বল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কাফেরেরা এসে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে ঘিরে ধরছে। মুসাব ইবনে উমাইর দূর থেকে দেখে আল্লাহর নবীর উপরে তারা তীর মারতেছে, বর্ষা মারতেছে, পাথর মারতেছে, তরবারি ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। মুসাব ইবনে উমাইর বলে, আমার কলিজার টুকরা নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। ঠিক না? মুসাব ইবনে উমাইর একটা কৌশল গ্রহণ করলেন। কি কৌশল? তিনি যুদ্ধের ময়দান থেকে দাঁড়ায়া জোরে জোরে তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর বলতেছে, কাফেরের বাচ্চারা, তোদের মা বাপ যদি তোদেরকে দুধ খাওয়ায় থাকে পারলে আমার সাথে লড়তে আয়। এই কথা বলে কাফেরদেরকে সে উত্তেজিত করতেছে, উস্কায় দিতেছে। তো উস্কায় দিলেই তো কাফেরেরা সব তার দিকে আসবে, নবীর দিকে আর যাবে না। তার উদ্দেশ্য ছিল যে কাফেরদের দৃষ্টি নবীর দিকে নয়, তার দিকে ঘুরায় দেওয়া, যাতে নবীর গায়ে একটা ফুলের আচরণ না লাগে। চিন্তা করছেন কি কৌশল? দাঁড়ায় দাঁড়ায় একে একে, পাল্লা আমার কাছে আয়, আরে আমার কাছে আয়, আমি সেনাপতি, পাল্লা আমার সাথে লড়। এমন উস্কানিমূলক কথা বইলা কাফের আগে, তাহলে ওইটারে আগে ধর, ওকে আগে ধর। সব কাফেররা আইসা মুসাব ইবনে উমাইরের চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। মুসাব ইবনে উমাইর আর কোনো কথা নাই, কালেমার পতাকা বাম হাত দিয়া ধরে ডান হাত দিয়া তিনি তরবারি চালাইতেছেন। আল্লাহু আকবার। বাজ পাখির মতো উড়ে উড়ে যেখানে কাফেরদের পাওয়া যায় সেখানেই তাদের কল্লাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কোনো কাফেরকে খুঁজে পাওয়া যায় না। মুসাব ইবনে উমাইরের এই যুদ্ধের কৌশল দেখে কাফেরেরা অবাক হয়ে গেল। কিরে, ওকে তো আমরা কোনোভাবেই দমাতে পারি না, ওর সাথে তো আমরা কোনোভাবেই পারতেছি না, এমন প্রতিরোধ করতেছে একাই। হাজার হাজার কাফের আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসাব ইবনে উমাইরকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। কেউ তীর মারে, কেউ বর্ষা মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে। আল্লাহর নবীর সাহাবীকে রুখতে পারে না, প্রতিরোধ করতে পারে না। অপ্রতিরোধ্য অবস্থায় তিনি লড়াই করতেছেন একাই কাফেরদের সাথে। আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর কাফেরদের সাথে লড়াই করতে করতে শত শত কাফেরকে তিনি একাই জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। একজন কাফের এসে দূর থেকে মুসাব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে তরবারি দিয়ে একটা আঘাত করলেন। এক আঘাতে মুসাব ইবনে উমাইরের হাতটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। এবার মুসাব ইবনে উমাইর বাম হাতে তরবারি ধরলেন আর দাঁত দিয়া কালেমার পতাকাটা একেবারে কামড় দিয়া ধরলেন। কালেমার পতাকা মাটিতে পড়তে দিলেন না, দাঁত দিয়া কামড় দিয়ে এবার তিনি বাম হাত দিয়া তরবারি চালাইতেছেন। তার সামনে কেউ আসতে পারে না। শত শত কাফেরকে তিনি একাই জাহান্নামে পাঠাচ্ছেন। একজন কাফের পিছন থেকে আইসা এমন জোরে একটা তীর মারলো, মুসাইব ইবনে উমাইরের তীরটা পিছন দিক থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেল। একজন কাফের এসে মুসাব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন। এক আঘাতে মুসাব ইবনে উমাইরের বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার মুসাব ইবনে উমাইর কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া দাঁড়ায় আছেন। আরেকজন কাফের এসে মুসাব ইবনে উমাইরের ডান পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন, তীর দিয়ে আঘাত করলেন। মুসাব ইবনে উমাইর আর জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না, তিনি জমিন থেকে ঠাস করে মাটির মধ্যে লুটায়া পড়লেন। অনেকক্ষণ তিনি মাটির মধ্যে লুটায়া পড়ার সাথে সাথে কাফেররা চতুর্দিক থেকে তার উপরে তীর নিক্ষেপ করে। এমন তীর, প্রত্যেকটা তীর যায় চেহারার মধ্যে বিদ্ধ হয়, কপালের মধ্যে বিদ্ধ হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী রক্তে তার চেহারাটা রঞ্জিত হয়ে গেল। উহুদের ময়দানের ধুলা বালুগুলো তার চেহারার মধ্যে মেখে গেল। আর মুসাব ইবনে উমাইর আর দাঁড়ায় থাকতে পারলেন না। কাফেরদের তরবারি আর তীরের আঘাতে তিনি জমিনের মধ্যে লুটায়া পড়ে আল্লাহর দ্বীনের জন্য তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে এই দুনিয়া তিনি ত্যাগ করলেন। দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে। ওইদিকে কাফেরেরা যায় আল্লাহর নবীকে ঘিরে ধরছে।
সব সাহাবীরা প্রাচীরের মতো চতুর্দিক থেকে নবীকে ঘিরে ধরছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পিছনে, নবীকে তার পিঠের পিছনে দিয়া তালহা এভাবে ডাল হয়ে দাঁড়ায় আছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী, কাফেরদের যত তীরের আঘাত, তরবারির আঘাত সব আমার গায়ে লাগুক, আল্লাহর নবীর গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে, একটা ফুলের টোকাও। যুদ্ধ থেমে গেল, যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী নিজে বলতেছেন, এই দেখো আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। দেখা গেল যিনি, যার হাতে কালেমার পতাকা দিয়েছিলেন মুসাব ইবনে উমাইর, তার লাশটা উহুদের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছে, কিন্তু চেহারা চেনা যায় না, রক্তে আর ধুলা বালুতে পুরো চেহারাটা মিশে গেছে। নবীজি নিজে গেলেন, যে দেখলেন মুসাব ইবনে উমাইর দুইটা হাত নাই, শরীরের মধ্যে অসংখ্য তীর বিঁধে আছে, তরবারির আঘাত। নবীজি তার চেহারাটা নিজের হাত দিয়ে এভাবে পরিষ্কার করলেন, দেখলেন চেহারার মধ্যে এত রক্ত আর এত ধুলা বালুতে তার চেহারা চেনা যাচ্ছে না। আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, উহুদের ময়দানে নবীজি চোখের পানি ফেলে সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। ঠিক কিনা বলেন? মুসাব ইবনে উমাইরের স্ত্রী, তার নাম হলো হামনা, তিনি খবর পেয়েছেন তার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তিনি দৌড়ে আইসা দেখেন স্বামী উহুদের ময়দানে পড়ে আছে, দুই হাত নাই, শরীরের মধ্যে অসংখ্য তীর, তরবারির আঘাত। আহ, কি অবস্থাটা হয় ওই সময় একজন স্ত্রীর। তিনি স্বামীর জন্য কান্না করতেছেন। আল্লাহর নবী বলে, হামনা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমার এই সাহাবীর প্রতিটা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সম্মানিত করবেন, তুমিও সম্মানিত হবে। আল্লাহু আকবার। এবার নবীজি সাহাবীর লাশ নবীজির কাছে আনলেন। নবীজি বললেন, আমার সাহাবীর জন্য কবর খোদো। ওই উহুদের ময়দানে যেখানে শহীদ হয়েছেন, সেখানে ওই ময়দানে মুসাব ইবনে উমাইরের গায়ের মধ্যে যে জামাটা ছিল, ওই জামা দিয়ে নবীজি বললেন তাকে কাপড়ের কাপড় বানায় দাও, কিন্তু কাপড়টা একটু ছোট, যদি চেহারা ঢাকে তাহলে পা ঢাকে না, পা ঢাকলে চেহারা ঢাকে না। আল্লাহর নবী কান্না করে দিয়া বলেন, আল্লাহ আমার সাহাবীকে উহুদের ময়দানে মাটি দিব, একটা কাফনের কাপড় আমি দিতে পারলাম না, আমার সাহাবীর পাটা বের হয়ে আছে। সাহাবীর দিকে তাকায় বলে, মুসাব তুমি ছিলে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমি কত ভালো ভালো জামা পোশাক পরিধান করতে আমি নিজে দেখেছি, আজকে তুমি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করছো, তোমাকে আমি তোমার গায়ের কাপড় দিয়া কাফনের কাপড় বানিয়ে দাফন দিচ্ছি, আজকে এমন অবস্থা তোমার মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, আমি তোমাকে একটা ভালো কাফনের কাপড়ও দিতে পারলাম না। আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার সাহাবীর জন্য জান্নাতের মধ্যে উত্তম পোশাকের ব্যবস্থা করে দিও। নবীজি সাহাবীর দিকে তাকায় তাকায় কান্না করতেছে, হায় রে সাহাবী, মা ছাড়লি, বাবা ছাড়লি, স্ত্রীর ভালোবাসা ছাড়লি, সম্পদের মায়া ছাড়লি, দেশ থেকে হিজরত করে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেলি। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, রাসূলের সাহাবীরা এভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জান দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিয়েছেন। ঠিক কিনা বলে? আমরা সেই বিশ্বনবীর উম্মত, আমরা সেই বিশ্বনবীর শিষ্য, আমাদেরও সাহাবায়ে কেরামের মতো আল্লাহর দ্বীনের জন্য আমাদেরও জান মাল সময় সব কোরবানি দিতে হবে। ঠিক কিনা বলে? হবে কি হবে না? হাসরের ময়দানে আল্লাহর নবী বলবে, উম্মত আমার দিকে তাকায় দেখ, এই যে দেখ তায়েফের ময়দানে কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, দেখ বড় 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 কালো কালো দাগ। উহুদের ময়দানে আমার দাঁত মুবারক শহীদ হয়েছে, আমার দাঁত ভেঙে গেছে, দেখ লোহার বর্মর উপরে তারা বাড়ি মেরেছে, লোহার টুপি ভেঙে আমার মাথার মধ্যে ঢুকে গেছে, আমার শরীরে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ। তুই আমার উম্মত, তোর শরীরে তো একটা ফুলের টোকাও নাই। এ কারণে যুবক মুসলমান হিসাব করতে হবে,
যে আমি আমার হায়াতের জিন্দেগিটাকে শুধু দুনিয়ার জন্যই খরচ করলাম, আমাদের সম্পদকে শুধু দুনিয়ার জন্যই খরচ করলাম, এই জীবনটাকে শুধু রং তামাশা করেই কাটায় দিলাম, নাকি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা কতটুকু করতে পেরেছি, কতটুকু ত্যাগ স্বীকার করেছি, কতটুকু কোরবানি করেছি, হিসাব নিকাশ করার দরকার আছে কি আছে? আছে কি আছে না? এই কারণে মুসলমান, আমরা যতদিন বাঁচবো আমাদের তো এখন আর জিহাদের ময়দানে যেতে হচ্ছে না, জীবনও দিতে হচ্ছে না, রক্ত দিতে হচ্ছে না। এখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ হলো আমরা জীবনের যতদিন বাঁচবো ইসলাম এবং দ্বীনের উপরে বাঁচবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর বিধান মানবো, নবীর তরিকায় চলবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করা যাবে? 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়তে হবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন। ঠিক কিনা বলেন? আর আজানের সাথে সাথে মসজিদে চলে যাবেন, পারলে আগে চলে যাবেন। মানুষের সাথে লিনুল কালাম, নরম ভাষায় কথা বলবেন, কোমল ভাষায় কথা বলবেন। ইনশাআল্লাহ তাআলার এই হুকুম, এই বিধানগুলো আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? মানতে পারবো তো ইনশাআল্লাহ? যেভাবে করে আমরা আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে, আমরাও যাতে করে আল্লাহ তাআলার কুদরতি জবানে সেই দিন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কণ্ঠে আমরা যাতে করে কোরআন শুনতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আজকে যুব সমাজ যে মাহফিল করেছে, আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? এই মাহফিলে যারা এসেছেন সবাই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। এই যে এতক্ষণ বসেছিলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হয়েছে। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমরা আল্লাহর কোরআনের জন্য কিছু সময় আমরা কোরবানি করলাম। ঠিক কিনা বলেন? হতে পারে এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এই কারণে যেখানেই ওয়াজ মাহফিল হবে, কোরআনের কথা হবে, হক্কানি আলেমরা যেখানে আসবে, হক্কানি আলেমরা, ওই যারা গান গায়, হাসায়, সিগারেট খায়, তারপরে মানুষদেরকে অনেক কমেডি করে আনন্দ দেয়, ওইসব ওয়াজে যাবেন না। যারা হক্কানি আলেম, কোরআন থেকে কথা বলে, তাদের কথাগুলো শুনবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল